মহাত্মা বিদুরের 22 নম্বর নীতি। যে ব্যক্তি নিজের চরিত্র গঠনে ব্যস্ত থাকে সে কখনো অন্যের দোষ খোঁজার সময় পায় না। এটিকে আধ্যাত্মিক, দার্শনিক, নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছি উদাহরণ সহ। মহাত্মা বিদুরের এই উপদেশ আমাদের শেখায় যে একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি নিজের উন্নতির দিকেই মনোযোগ দেয়, অন্যের ভুল খোঁজার চেষ্টা করে না। যারা নিজের চারিত্রিক ও নৈতিক উন্নয়নে ব্যস্ত থাকে তারা কখনো সময় নষ্ট করে না অন্যের সমালোচনায়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ। আধ্যাত্মিকভাবে নিজেকে শুদ্ধ করা হলো জীবনের মূল লক্ষ্য। ভগবদ গীতায় বলা হয়েছে নিজেকে নিজের আত্মা দ্বারা নিজের উন্নতি করতে হবে, নিজের অবনতি করা উচিত নয়। উপনিষদে বলা হয়েছে যে ব্যক্তি নিজের আত্মাকে চিনতে পারে সে অন্যের দোষ দেখতে চায় না। উদাহরণ, শ্রীকৃষ্ণ সর্বদা নিজের কর্মে নিয়োজিত ছিলেন, তাই তিনি কখনো অন্যের দোষ খোঁজার সময় নষ্ট করেননি। গৌতম বুদ্ধ বলেছিলেন যে নিজের মনকে নিমন্ত্রণ করতে পারে সে অন্যকে নিমন্ত্রণ করতে চাইবে। দার্শনিক দৃষ্টিকোণ। দর্শনের দৃষ্টিতে নিজেকে জানাই হলো সবচেয়ে বড় জ্ঞান। সক্রেটিস বলেছিলেন নিজেকে জানো। নিজের চরিত্র ও জ্ঞান নিয়ে ব্যস্ত থাকলে অন্যের সমালোচনার প্রয়োজন হয় না। স্টোয়িক দর্শনে বলা হয়েছে নিজেকে ঠিক করো, অন্যরা আপনা আপনি ঠিক হয়ে যাবে। অ্যারিস্টটল বলেছিলেন যারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো গসিপ বা সমালোচনায় সময় নষ্ট করে না। উদাহরণ, মহাত্মা গান্ধী নিজের আত্মসংযম ও সত্যাগ্রহ চর্চায় ব্যস্ত ছিলেন, তাই তিনি অন্যের ভুল ধরার পরিবর্তে নিজের কর্মে মনোযোগী ছিলেন। আলবার্ট আইনস্টাইন কখনো অন্য বিজ্ঞানীদের সমালোচনা করতেন না, বরং নিজের গবেষণার উন্নতিতে মনোযোগ দিতেন। নৈতিক দৃষ্টিকোণ। নৈতিকভাবে নিজের চরিত্র গঠন করাই হলো প্রকৃত উন্নতি। অন্যের দোষ খোঁজার পরিবর্তে কি করা উচিত, নিজের ভুলগুলো শোধরানো, আত্মশুদ্ধির চেষ্টা করা, নিজেকে উন্নতির কাজে ব্যয় করা। যে ব্যক্তি নিজের চরিত্র গঠনে ব্যস্ত থাকে সে অন্যের সমালোচনায় লিপ্ত হয় না, সে আরো পরিপক্ক ও শান্ত হয়, তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। উদাহরণ, বাবা লোকনাথ বলতেন নিজেকে আগে সংশোধন করো, তারপর সমাজকে বদলাবে। একজন প্রকৃত শিক্ষক ছাত্রদের দোষ খোঁজার বদলে তাদের গুণ বিকাশে সাহায্য করেন। সামাজিক দৃষ্টিকোণ। সমাজে শান্তি ও উন্নতির জন্য নিজেকে শুদ্ধ করা জরুরি, অন্যদের দোষ ধরা নয়। অন্যের সমালোচনা সমাজে কি সৃষ্টি করে? হিংসা ও বিভেদ, অহেতুক বিতর্ক ও মনোমালিন্য, কর্মশক্তির অপচয়। নিজের উন্নতি সমাজে কি আনে? শান্তি ও সৌহার্দ্য, ইতিবাচক পরিবর্তন, দৃষ্টিমূলক নেতৃত্ব। উদাহরণ, এপিজে আব্দুল কালাম কখনো অন্যদের সমালোচনা করেননি, বরং নিজের কাজের মাধ্যমে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিকে এগিয়ে নিয়েছেন। স্টিভ জবস বলেছিলেন সত্যিকারের নেতা অন্যদের সমালোচনা না করে নিজেকে আরো ভালো করার চেষ্টা করে। মহাত্মা বিদুরের এই নীতি আজও সমান প্রাসঙ্গিক। যারা নিজেদের চরিত্র গঠনে ব্যস্ত থাকে তারা কখনো সময় নষ্ট করে অন্যের ভুল খোঁজে না। নিজেকে উন্নতি করাই হলো প্রকৃত শক্তি ও সাফল্যের পথ।